বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি একটু অসুস্থ হয়ে গেছি খুবই, এবং আমার ঠান্ডা লেগেছে আর কি। তো তো সেই অবস্থা, তারপরেও আমি ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই, এবং আমাদের পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমাদের যারা ইকোনমিক্স ফার্স্ট ইয়ারে আছেন, বা আমাদের যারা একাদশ শ্রেণীতে আছেন, বা আমাদের যারা ডিগ্রি ফার্স্ট ইয়ারে আছেন, তাদের যে ব্যষ্টিক অর্থনীতি, ঠিক আছে, তাদের কি ব্যষ্টিক অর্থনীতি, ওকে, তাদের ব্যষ্টিক অর্থনীতির ব্যষ্টিক অর্থনীতির আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এই একটা আমাদের থিওরিক্যাল সাবজেক্ট পড়া। আমাদের এই বিষয়টা একটু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখান থেকে প্রশ্ন আসে, আমাদের ইকোনমিক্স ফার্স্ট ইয়ারে আসে এবং একাদশ শ্রেণীতে আসে, এবং আমাদের যারা ডিগ্রি ফার্স্ট ইয়ারে ব্যষ্টিক অর্থনীতি আছে তাদেরও এই প্রশ্নটা এসে থাকে, ঠিক আছে। তো এই ধারাবাহিকভাবে এই বিষয়টা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই বিষয়টার উপরে ক্লাস নেব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমাদের শুরু করছি। আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি, ঠিক আছে। ক্রম মানে মানে কি পরপর, ঠিক আছে। ক্রম মানে পরপর, হ্রাস মানে কি কমে যাওয়া, পরপর কমে যাওয়া, ঠিক আছে। কি প্রান্তিক, প্রান্তিক মানে শেষ, প্রান্তিক মানে শেষ। উপযোগ মানে কি তৃপ্তি, মানে দেখা যাচ্ছে যে কি পরপর কমে যাচ্ছে, হ্যাঁ, শেষ দ্রব্য এর উপযোগ, ঠিক আছে। তৃপ্তি মানে কিভাবে আসে মানুষের, মানে কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাটাকে আমরা কি বলতেছি, উপযোগ বলতেছি, তাই না। তার মানে এখানে অবশ্যই দ্রব্য আছে, তাহলে কোনো দ্রব্যের শেষ একক থেকে যে উপযোগটা আমরা পাচ্ছি সেটা হলো কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্লিয়ার? এটা হচ্ছে প্রাথমিক একটা ধারণা বা কথা। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আমাদের দিয়েছে অধ্যাপক মার্শাল, ঠিক আছে। এই জন্য এটাকে মার্শালি উপযোগ বিধিও বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এই ভোক্তার চাহিদা এবং অভাবের তো শেষ নেই, এটা তো আমরা জানি, তাই না। তাহলে ভোক্তার এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে আমরা ভোক্তার আচরণটাকে বিশ্লেষণ করব বা ব্যাখ্যা করব, তাই না। কি বলবো আমরা, ভোক্তার আচরণটাকে আমরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে ব্যাখ্যা করব। ক্লিয়ার? আমাদের অধ্যাপক মার্শাল আমাদের একটা কথা বলেছে যে ভোক্তার উপযোগ হলো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। উপযোগ কি একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এবং একটা দেখাচ্ছে যে ভোক্তার উপযোগ কি একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এবং এই উপযোগটা মূলত নির্ভর করে পণ্যের বাজার দামের উপরে। কিসের উপর নির্ভর করে? পণ্যের বাজার দামের উপরে। এই পণ্যের বাজার দামের উপর নির্ভর করেই ভোক্তার উপযোগের আচরণ তত্ত্ব ব্যাখ্যা করা হয়। ক্লিয়ার? কি বললাম যে উপযোগ হলো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার এবং পণ্যের তা বাজার দামের উপর নির্ভরশীল। এই পণ্যের বাজার দামের উপর ভিত্তি করেই ভোক্তার এই আচরণ তত্ত্ব আমরা ব্যাখ্যা করে থাকি। তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি, মার্শাল বলেছেন একটা সংজ্ঞায় প্রান্তিক উপযোগ সম্পর্কে, তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি একটি দ্রব্যের মজুত বৃদ্ধি করে, ঠিক আছে, তার ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করে। কোনো দ্রব্যের, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি একটি দ্রব্যের মজুত বৃদ্ধি করতে থাকে, তার ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করে, হ্যাঁ, তার অতিরিক্ত উপযোগ তো সেটা অবশ্যই লাভ করবে, ঠিক আছে। কিন্তু কী হবে, হ্যাঁ, তার নিকট ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ কমতে থাকবে, ঠিক আছে। কিন্তু তার নিকট কী হবে, ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকবে। এটাকে আমরা কি বলতেছি, মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলছে। মানে একজন ভোক্তা যদি একটি দ্রব্যের ভোগ ক্রমাগতভাবে বাড়াতে থাকে, তাহলে কি হবে যে ওই দ্রব্যের উপযোগ ভোক্তার নিকট আস্তে আস্তে কী হবে, কমতে থাকবে, ঠিক আছে। মানে প্রান্তিক উপযোগটা কমতে থাকবে। এই আচরণটাকে বা এই নিয়মকেই বা উপযোগের এই বিধিকেই আমরা বলবো কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা আপনারা অত্যন্ত ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে। আর মার্শালের সংজ্ঞাটা তো বলেছে যে কোনো ব্যক্তি যদি কোনো পণ্যের মজুত বৃদ্ধি করতে চায়, তার ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করে, ঠিক আছে, মজুত বৃদ্ধির সাথে সাথে তা কী হয়, তা অবশ্যই কমতে থাকে, মানে হ্রাস পেতে থাকে, ঠিক আছে। একজন ভোক্তা দেখা যাচ্ছে ক্রমাগত একটা ভোগ করেই যাচ্ছে, কিন্তু তাহলে কী হবে, তার মোট উপযোগ বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগ কী হবে, প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে যাবে, হ্রাস পেতে থাকবে, ঠিক আছে। একসময় কী হবে যে ভোক্তার উপযোগ মানে পরিপূর্ণ লেভেলে পৌঁছাবে, মানে ভোক্তা যখন মোট উপযোগ সর্বোচ্চ হবে, তখন প্রান্তিক উপযোগ কী অবস্থায় যায়, প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তারপরেও যদি সে ভোগ বাড়াতে থাকে, তাহলে কী হবে, তার উপযোগটা ঋণাত্মক পর্যায়ে পৌঁছে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ঠিক আছে, বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে। কথা বোঝা গেছে যে কোনো ভোক্তা যদি তার একটা দ্রব্যের ভোগ ক্রমাগত বাড়াতে থাকে, তাহলে তার নিকট মোট উপযোগ বাড়তে থাকবে, কিন্তু প্রান্তিক উপযোগটা কী হবে, কমতে থাকবে। এই ভোক্তার এই যে ভোগের এই যে আচরণ বা নিয়ম, ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করব, এখন এই বিধিটা মানে আমরা ব্যাখ্যা করতে হলে আমাদের কিছু শর্ত থাকে, ঠিক আছে, অনুমিতি শর্ত থাকে।
এই বিধির কিছু অনুমিত শর্ত আছে, এইটা অনুমিত শর্ত। ওকে, 1 নম্বর শর্ত হলো কি, নির্দিষ্ট সময় থাকবে, ঠিক আছে, নির্দিষ্ট সময় বিবেচ্য। 2 নম্বর শর্ত হলো ভোক্তার আয়, রুচি, অভ্যাস স্থির থাকবে, ঠিক আছে, স্থির। 3 নম্বর হলো ভোক্তার আচরণ যুক্তিশীল থাকতে হবে, ভোক্তার আচরণ যুক্তিশীল। ওকে, 4 নম্বরে হলো ধরুন অর্থের প্রান্তিক উপযোগ স্থির, অর্থের প্রান্তিক উপযোগ স্থির। 5 নম্বর হলো উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়, ঠিক আছে, করা যায়। ওকে, উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়। এই যে আমরা 5-6টা শর্তের কথা বলতেছি, ঠিক আছে। তারপরে হলো 6 নম্বরে হলো দ্রব্যের একক সমজাতীয়, এককগুলো সমজাতীয়। ওকে, এই যে 5টা-6টা পয়েন্ট আছে, এই শর্তগুলো যদি স্থির থাকে তবেই মাত্র দেখা যাচ্ছে একটা দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে ভোক্তার নিকট মোট উপযোগ বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগটা কমতে থাকবে, ঠিক আছে। এই শর্তের যদি কোনোটার ব্যত্যয় ঘটে বা কোনো ব্যতিক্রম ঘটে, তাহলে ওই ভোক্তার নিকট প্রান্তিক উপযোগ মানে হ্রাস নাও পেতে পারে, ঠিক আছে, আবার বাড়তে পারে, ঠিক আছে। এই জন্য আমাদেরকে এই শর্তগুলো অবশ্যই আমাদের বিবেচনা করতে হবে। এই শর্তগুলো যদি স্থির থাকে তবে এই বিধি কার্যকর হবে, ঠিক আছে। এখন আমরা একটা সূচি দিয়ে ব্যবহার করব, একটা সূচির মাধ্যমে আমরা বিষয়টা আরও ব্যাখ্যা করবো সুন্দর করে, ঠিক আছে। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। এখন আপাতত আমরা একটা সূচিতে যাচ্ছি, আমরা একটা সূচি লিখি। ওকে, ধরুন আমের সংখ্যা, ধরুন কি আমের সংখ্যা, ঠিক আছে, 1 2 3 4 5 6। ওকে, ধরুন আমরা একটা দ্রব্যের 6টা একক আমরা ভোগ করেছি, ক্লিয়ার। তাহলে এখন আমরা মোট উপযোগ কত পাবো? ধরুন আমরা একটা সংখ্যা আমরা লিখি, আমরা ধরুন মোট উপযোগ, ঠিক আছে, মোট উপযোগ, এটাকে টিইউ লিখি, টিইউ মানে টোটাল ইউটিলিটি। ওকে, ধরুন প্রথম দ্রব্য থেকে আমি 40 টাকার উপযোগ পেয়েছি, দ্বিতীয় দ্রব্য থেকে আমি ধরুন 70 টাকার উপযোগ পেয়েছি, ঠিক আছে, 3 নম্বর দ্রব্য থেকে আমি ধরুন 80 টাকার উপযোগ পেয়েছি, ক্লিয়ার। 4 নম্বর দ্রব্য থেকে আমি ধরুন 4 নম্বর দ্রব্য থেকে ধরুন আমি 100 টাকার উপযোগ পেয়েছি। 5 নম্বর দ্রব্য থেকে আমি 100 টাকার উপযোগ পেয়েছি। 6 নম্বর দ্রব্য থেকে আমি ধরুন কত 90 টাকার উপযোগ পেয়েছি, ঠিক আছে। এইটা ধরুন আমাদের উপযোগ, ঠিক আছে। তাহলে দেখুন যে সূচিতে দেখা যাচ্ছে দ্রব্যের ভোগ বাড়াচ্ছি, আমার মোট উপযোগ কিন্তু বাড়ছে, ঠিক আছে। মোট উপযোগ বাড়তে বাড়তে এই যে 5 নম্বর দ্রব্য 4 নম্বর দ্রব্য কিন্তু একই আছে, মানে আপনার যে উপযোগের যে স্তর লেভেল, মানে অভাবের চাহিদা বা সেটা আপনার ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে, বা আপনি পরিপূর্ণ তৃপ্তি পেয়েছেন, ঠিক আছে, আপনার আর কোনো ডিমান্ড নেই। 6 নম্বর দ্রব্য ভোগ করতে যায় আপনার কি উপযোগটা কমে গেছে, মানে আপনি আর চাচ্ছেন না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের প্রান্তিক উপযোগটা বের করতে হবে, প্রান্তিক উপযোগ। ওকে, এটাকে আমরা বলতেছি এমইউ, মার্জিনাল ইউটিলিটি, মার্জিন। তাহলে এই প্রথমটা যেটা আছে সেভাবে আমরা লিখবো, ঠিক আছে। পরেরটাতে আমরা 70 বিয়োগ 40 এটা মাইনাস করবো, ওকে, তাহলে হলো 30। পরেরটা 90 থেকে আবার এই 70 আগেরটা মাইনাস করব, তাহলে আমাদের কথা হবে 20। ওকে, তারপর 100 বিয়োগ 90, তাহলে কথা হলো 10। এখন এই যে 100 বিয়োগ 100 করলে আমাদের কি আসছে 0। তারপরটাতে যদি আমরা করি তাহলে 90 মাইনাস হলো 100, তাহলে -10। এখানে আপনার উপযোগ নেগেটিভ, এখানে আপনার উপযোগ কী অবস্থায় আছে, এখানে আপনার উপযোগটা নেগেটিভ অবস্থায় চলে গেছে, ঠিক আছে, আপনি আর কোনো ভোগ করতে চান না, ঠিক আছে। তাহলে এখন আপনাকে কী করতে হবে, এটাকে আপনার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিতে হবে। এটা একটা টেবিল সূচির মাধ্যমে আপনি দেখালেন যে মোট উপযোগটা একটা দ্রব্য ভোগ করলে কী হবে, মোট উপযোগ বাড়তে থাকবে। আর এই যে প্রান্তিক উপযোগে দেখুন 40 থেকে 30, 30 থেকে 20, 10, 0, তারপর মাইনাস ফিগার এসে গেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রমশ প্রান্তিক উপযোগ বৃদ্ধি, ঠিক আছে। একটা দ্রব্যের ভোগ যত বাড়াবো আমি, তাহলে প্রান্তিক উপযোগটা কী হবে, কমে যাবে, ক্লিয়ার। তাহলে এখন এটাকে আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেব, আপনি দেখুন, ঠিক আছে।
আমাদের দ্রব্য ভোগ 6টা, 1টা, ধরুন 2টা, 3টা, ধরুন 4টা, এখানে 5টা, এখানে ধরুন 6টা। ওকে, তাহলে প্রথম দ্রব্য ভোগ করেছি আমি, ভোগ করার ফলে আমার উপযোগ কত? প্রথম দ্রব্য থেকে আমি 40 টাকার উপযোগ পাইছি। 2 নম্বর থেকে আমি কত? 30 টাকা পেয়েছি। ঠিক আছে, 2 নম্বর থেকে আমি কত পেলাম? 30 টাকার সমান উপযোগ পেলাম। ঠিক আছে, হ্যাঁ 30। তারপরে 3 নম্বর থেকে আমি পেলাম কত? 20 টাকা। হ্যাঁ, 4 নম্বর থেকে আমি কত পেলাম? আমি ধরুন কত? 4 নম্বর থেকে 10। হ্যাঁ, 4 নম্বর থেকে আমি 10 টাকার উপযোগ পেয়েছি। এখন 5 নম্বর দ্রব্য থেকে আমার উপযোগ কত? 0। ক্লিয়ার? 5 নম্বর দ্রব্য থেকে আমার উপযোগ কত? 0। ওকে, এখন 6 নম্বর দ্রব্য যখন আমি ভোগ করতে যাব তখন আমার নেগেটিভ অবস্থায়। তাহলে এখন এটাকে আপনাকে যোগ করতে হবে। এটাকে আপনাকে কী করবেন? যোগ করবেন। ঠিক আছে, যোগ করে যোগ করে আপনি এখান থেকে নামাই দিবেন। ঠিক আছে, নামাই দিয়ে এদিকে নামাই দিবেন। দেওয়ার পরে এই যে 6 নম্বর দ্রব্য আছে এখান থেকে আবার টান দিয়ে এখানে আপনাকে টাচ করে দিতে হবে। ওকে, তাহলে এখানে আপনার মাইনাস মান আসবে, এখানে -10। ওকে, এটা আমাদের মূল বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের, এদিকে আমাদের দ্রব্যের একক দেখানো হয়েছে, দ্রব্যের একক। এদিকে হচ্ছে উপযোগ, প্রান্তিক উপযোগ। হ্যাঁ, এইভাবে আপনারা এই যে এই রেখাটার নাম হলো এমইউ রেখা, মানে মার্জিনাল ইউটিলিটি রেখা। ঠিক আছে, এর নাম দিতে পারেন এ বিন্দু, বি, সি, ডি, ই, এটাকে এফ। ওকে, এরকম নাম দিতে পারবেন আপনি। ঠিক আছে, এটার ব্যাখ্যাটা আপনাকে দিতে হবে নিচে। তো ভূমি-অক্ষের দ্রব্যের একক দেখানো হয়েছে, লম্ব অক্ষের প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। প্রথম আম ভোগ করার ফলে ভোক্তা 40 টাকা দিয়ে 40 ইউটিল উপযোগ পাইছে। 2 নম্বর যখন ভোগ করতে গেছে তখন তার উপযোগ হ্রাস পেয়ে 30 হয়েছে। 3 নম্বর দ্রব্য যখন ভোগ করেছে তখন আরও উপযোগ হ্রাস পেয়েছে। 4 নম্বর দ্রব্য যখন ভোগ করেছে আরও উপযোগ হ্রাস পেয়েছে। 5 নম্বর দ্রব্য ভোগের ক্ষেত্রে তার উপযোগ কি? 0। ঠিক আছে, এই যে এই বিন্দুতে 5 0, এই যে 0 এখানে। ঠিক আছে, এই রেখা বরাবর 5 0। তাহলে এখন 6 নম্বর দ্রব্য ভোগ করতে তখন কি তার উপযোগ প্রান্তিক ঋণাত্মক অবস্থায় আছে। ঠিক আছে, মাইনাস ফিগারে আছে। তাহলে এইভাবে আমরা যদি একটা দ্রব্যের ক্রমাগত ভোগ বাড়াতে থাকি তাহলে আমাদের কী হবে? প্রান্তিক উপযোগ কী হবে? হ্রাস পেতে থাকবে। ঠিক আছে, এটাই হলো ক্রমহ্রাসের প্রান্তিক উপযোগ বিধি। ক্লিয়ার? তাহলে এই বিধির যে কিছু ব্যতিক্রম আছে আবার। এই ব্যতিক্রমটা হচ্ছে যে আপনার যে অনুমিতি শর্তগুলো আপনি ধরেছেন, এই শর্তগুলো যদি ব্যতিক্রম হয় তাহলে আবার এই বিধি কার্যকর হবে না। ওইটা আবার লিখে দিতে হবে যে নির্দিষ্ট সময় বিবেচক। ঠিক আছে, এখন সব সময় তো দেশের বা বিশ্বের অবস্থা একই রকম থাকবে না, তাহলে ভোক্তার ভোগও একই রকম অবস্থায় থাকবে না। আবার আমরা দেখেছি যে ভোক্তার আয়, অভ্যাস, রুচি স্থির, কিন্তু ভোক্তার আয়, রুচি, অভ্যাস কি সবসময় একই রকম থাকে না। তাহলে তখন কী হবে? বিধির ব্যতিক্রম ঘটবে। ঠিক আছে, আবার ধরুন পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে হতে পারে ব্যতিক্রম। ঠিক আছে, কারণ একটা দ্রব্য আরেকটা ভোগের সাথে রিলেটেড। ঠিক আছে, আবার পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে এটা মানে বিধিটার ব্যতিক্রম হতে পারে। একটা দ্রব্যের দাম বাড়লে ভোক্তা আরেকটা দ্রব্য ভোগ বাড়াতে পারে। ঠিক আছে, তাহলে এই যে মানে কয়েকটা পয়েন্ট। ঠিক আছে, তারপরে উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়। ঠিক আছে, উপযোগ আসলে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এই মনস্তাত্ত্বিক ব্যাপারটাকে টাকা দিয়ে পরিমাপ করা আসলে ঠিক না। ঠিক আছে, এটা আমাদের আধুনিক যারা অর্থনীতিবিদ আছে তারা এটা নিয়ে গবেষণা করে এটা আমাদেরকে তারা বুঝিয়েছেন যে আসলে উপযোগ একটা মনোগত বিষয়। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো আমরা যে অনুমিতি শর্তগুলো ধরেছি, এই শর্তগুলোর ব্যতিক্রম হলে তাহলে আমাদের বিধিটা কার্যকর হবে না। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন আসবে যে ব্যষ্টিক অর্থনীতিতে যে ক্রমশ প্রান্তিক উপযোগ বিধিটির সমালোচনা সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, তখন তারা ডিগ্রি লেভেলে ফার্স্ট ইয়ারে আছেন এবং অনার্স ফার্স্ট ইয়ারে তারা ব্যাখ্যা করবেন। আর আমাদের যারা একাদশ শ্রেণীতে আছেন তাদের এরকম উদ্দীপক দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম টেবিল দেওয়া থাকবে, এরকম এই সংখ্যা দেওয়া থাকবে, আমের সংখ্যা, মোট উপযোগ দেওয়া থাকবে, আপনাকে প্রান্তিক উপযোগ বের করতে হবে। করে এটা হলো গ নম্বরের প্রশ্ন। তখন আপনাকে ঘ নম্বরে যা বলবে যে সূচির ভিত্তিতে আপনি একটা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করুন। ঠিক আছে, তাহলে এইভাবে তখন আপনাকে রেখা অঙ্কন করে দেখাতে হবে। ক্লিয়ার? তো এইভাবে আপনারা ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করবেন আমাদের যারা স্টুডেন্টরা আছেন। ঠিক আছে, আশা করি প্রশ্নটা আপনারা সুন্দর বুঝতে পেরেছেন। তো আপনার বাসায় এটা প্র্যাকটিস করবেন, রিভিউ করবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।